আমি চিঠিটা পড়তে পড়তে বুঝতে পারছিলাম আমার হাত কাঁপছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। চিঠিতে দাদি লিখেছেন, প্রিয় নাতনি, আমি জানতাম তুমিই এই চিঠি খুঁজে পাবে। অনেক বছর ধরে আমি তোমাকে একটা গোপন রহস্য থেকে রক্ষা করে আসছি। কিন্তু তোমার বাবা কে, তোমার মা কে ছিলেন এবং তাদের সাথে আসলে কি হয়েছিল তা জানার অধিকার তোমার আছে। মিথ্যা বলার জন্য আমাকে ক্ষমা করো। তুমি আমাকে যা ভেবেছিলে আমি তা নই। তোমার মা মারা যায়নি, অন্তত যেভাবে আমি তোমাকে বলেছিলাম সেভাবে নয়। সেদিন রাতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তোমার মা গুরুতর আহত হয়েছিল, আর তোমার বাবা, সে তোমাদের দুজনকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিল। আমি তখন খুব ভয় পেয়েছিলাম। হাসপাতালের ডাক্তাররা বলেছিলেন তোমার মায়ের স্মৃতি অনেকটাই হারিয়ে গেছে। সে নিজের অতীতের অনেক কিছু মনে করতে পারছিল না। তার পরিবারও ছিল না যারা তাকে দেখবে। আমি ভেবেছিলাম তুমি যদি তাকে দেখে বড় হও, কিন্তু সে যদি একদিন হঠাৎ সব মনে করে আবার চলে যায়, তাহলে তোমার ছোট্ট হৃদয় ভেঙে যাবে। তাই আমি একটা ভয়ানক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তোমাকে নিজের কাছে রেখে দিয়েছিলাম, আর তোমার মাকে বলেছিলাম যে দুর্ঘটনায় তার সন্তান মারা গেছে। আমি জানি এটা ভয়ানক ছিল। আমি প্রতিদিন সেই অপরাধবোধ নিয়ে বেঁচেছি, কিন্তু আমি তোমাকে হারাতে পারিনি। তোমার মা পরে অন্য শহরে চলে যায়, নতুন জীবন শুরু করে। মাঝে মাঝে আমি দূর থেকে তার খবর নিয়েছি। সে এখনও বেঁচে আছে। এই চিঠির সাথে একটি ঠিকানা রেখেছি। যদি তুমি চাও, তুমি তাকে খুঁজে পেতে পারো। কিন্তু যদি তুমি আমাকে ঘৃণা করো, তাও আমি বুঝবো। আমি শুধু চাই তুমি সুখী হও। ভালোবাসা সহ, তোমার দাদি। চিঠির শেষে একটি ছোট কাগজে একটি ঠিকানা লেখা ছিল। আমি স্থির হয়ে বসে রইলাম। আমার পুরো জীবন একটা ভুল গল্পের উপর দাঁড়িয়েছিল। আমার মা বেঁচে আছে, আমার বাবা আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, আর আমার দাদি, তিনি আমাকে হারানোর ভয়ে এই গোপন সত্য লুকিয়ে রেখেছিলেন। আমি জানতাম না আমার রাগ হওয়া উচিত নাকি কাঁদা উচিত। কয়েকদিন পর আমি সিদ্ধান্ত নিলাম, আমি ঠিকানায় যাব। দীর্ঘ ট্রেন যাত্রার পর আমি সেই ছোট শহরে পৌঁছালাম। আমার বুক এত জোরে ধকধক করছিল যেন সবাই শুনতে পাচ্ছে। আমি দরজার সামনে দাঁড়ালাম। কিছুক্ষণ দ্বিধা করার পর দরজায় নক করলাম। দরজা খুললেন এক মধ্যবয়সী নারী। তার চোখ দুটো অবিকল আমার মতো। আমরা দুজনেই কয়েক সেকেন্ড কথা বলতে পারিনি। হঠাৎ তিনি ফিসফিস করে বললেন, তুমি? আমার চোখে পানি এসে গেল। আমি ধীরে বললাম, আমি আপনার মেয়ে। তিনি যেন জমে গেলেন। তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে ভেঙে পড়লেন। আমার সন্তান, আমি ভেবেছিলাম তুমি মারা গেছো। আমরা দুজনেই কাঁদছিলাম। সেই মুহূর্তে আমি বুঝলাম আমার দাদি ভুল করেছিলেন, কিন্তু তার ভালোবাসা সত্যি ছিল। তিনি আমাকে হারাতে চাননি। আর আজ বহু বছর পরে আমি আবার আমার মাকে ফিরে পেলাম। আমার বিয়ের দিন আমি দাদির সেই পোশাকটাই পরেছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল দাদি যেন আমার পাশেই দাঁড়িয়ে আছেন। আমি ফিসফিস করে বললাম, ধন্যবাদ দাদি, আমাকে সব কিছু দেওয়ার জন্য। আর সেদিন প্রথমবারের মতো আমার জীবনের সব হারানো টুকরো আবার এক হয়ে গেল।